এখানে কারোর জানা আছে, তোমাদের এতজনের মধ্যে কারোর জানা আছে আরবিসি কাউন্ট নর্মালি কত থাকে? হ্যাঁ, পার পার কিউবিক মিলিমিটার। হ্যাঁ, তা মিলিমিটার মনে করছো কতটুকু? অল্প দূরত্ব, 1 সেন্টিমিটারই কতটুকু, সামান্য জিনিস। তার আবার 10 ভাগের 1 ভাগ হচ্ছে মিলিমিটার। সেরকম 1 মিলিমিটার ঘনক, হ্যাঁ, কিউব। তাহলে তার ভিতরে থাকছে 5 মিলিয়ন, মানে 5 × 10⁶। তার মানে আমাদের খালি চোখে কিছুই সেটা দেখা যায় না। কাজে সেটাকে যখন গণনা করতে হবে তখন সেক্ষেত্রে ম্যানুয়ালি গণনা সেটাকে ডাইলিউট করে নিতে হবে। ডাইলিউট করে না নিলে পরে হবে না। যত সংখ্যা বেশি তার ডাইলুশনটাও বেশি হবে। ডাব্লিউবিসি আছে থাউজেন্ডস, কাজে তার ডাইলুশনটা কম হবে। এখন সেই ডাইলুশন করে নিয়ে একটা প্রপার স্লাইডে, যেখানে কাউন্টিং এরিয়া রয়েছে, যার হাইট মানে কাউন্টিং একটা ভলিউম আমরা পাবো, সেটার সাহায্যে করা হয়। এবং এইভাবে ট্রায়াল অ্যান্ড এরারের ফলে ম্যানুয়ালি নানা রকমভাবে করা হয়। কাজে এই যে রিপোর্টগুলো পাওয়া যায় এটা অ্যাপ্রক্সিমেশন, এস্টিমেশন, মানে অ্যাকুরেট রিডিং হয় না। এখন তোমার এটা হচ্ছে ইলেকট্রনিক্যালি কাউন্ট হচ্ছে, তাহলেও এটার তোমাদের জানতে হবে, পরীক্ষা আছে না, এবং এটা তোমাদের ইম্পর্টেন্স আছেও। এখন এটার জন্য এই যে এখানে যে এটা সেটটা দেওয়া আছে, এটাকে উপরে লেখা আছে হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটার, এই যে হিমোসাইটোমিটারের মধ্যে একটা এরকম স্লাইড জাতীয় জিনিস আছে। এই বইটার তোমার 39 পাতা যাদের আছে তারা খুলতে পারো। 39 পাতা, প্র্যাকটিক্যাল ম্যানুয়াল অফ ফিজিওলজি, দেবাশিস প্রামাণিক, 7th এডিশন। অন্য এডিশনও হবে, যে কোনো এডিশনই হবে, যে কোনো বই হবে। তা এটা সংক্ষেপে লেখা আছে এবং সবই লেখা আছে প্রায়, সেজন্য এটা আমি নিলাম। এই স্লাইডটা দেখা যাবে, এটাকে বলছে কাউন্টিং, নুবায়ার কাউন্টিং চেম্বার। হ্যাঁ, নুবায়ার কাউন্টিং চেম্বার, এখানে বানানো দেওয়া আছে। সেইভাবে বানানটা হাতে লিখে কয়েকবার প্র্যাকটিস করে নেবে। এইভাবে NUBAUER, NUBAUER, নুবায়ার। এবং কেউ কেউ বলে নবার, তাতে কোনো ক্ষতি নেই, বুঝতে পেরেছো? যার যেমন খুশি এন থাকলেই একটা হলো। হ্যাঁ, এখন এখানে তুমি দেখতে পাচ্ছ এর উদ্দেশ্যটা হচ্ছে অতি মহৎ, যে যাতে ভলিউমটা আমরা নিতে পারি, নির্দিষ্ট ভলিউম আমরা নিতে পারি, হ্যাঁ, ডাইলুটেড ব্লাডের। এবং তার জন্য দেখবে যে এখানে দেখতে পাচ্ছ যে একটা সেন্ট্রাল প্ল্যাটফর্মটা মানে সেখানে মাঝখানেও একটা গাটার আছে, একটা ট্রেঞ্চ আছে, তাই এইচ প্যাটার্নের দেখা যাচ্ছে। আর দুপাশে দুটো ল্যাটারাল প্ল্যাটফর্ম আছে। এখানে তো সেন্ট্রাল যে প্ল্যাটফর্ম, মাঝখানে একটা গাটার দিয়ে বিভক্ত করা আছে। আর এপাশেও একটা, এপাশে দুপাশে যে ল্যাটারাল প্ল্যাটফর্ম আছে, তার বাইরে জেনারেল পার্ট আছে, সাইডটা জেনারেল অংশটা আছে, অন্য অংশটা থাকছে। তা এখন এটা তোমার খুব ছোট হলে তুমি ওখানে ফিক্স করবে কি করে? হ্যাঁ, এখন এখানে তোমার এই যে একটা কভার স্লিপ যদি দেখা যায়, তাহলে পরে কভার স্লিপের যে লোয়ার সারফেস আর আপার সারফেস, এই যে কাউন্টিং, এই যে সেন্ট্রাল যে প্ল্যাটফর্ম, এখন কাউন্টিং গ্রিড আছে, খালি চোখে দেখা যায় যে এখানে ঘর কাটা আছে। হ্যাঁ, ঘর কাটা আছে, উপাস দিয়ে এই যে, এবং সেক্ষেত্রে ঘর কাটা আছে, সেখানে তোমার আরবিসি কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্টের জায়গা আছে। দেখবে তোমাদের ওখানে প্রজেক্ট করে দেওয়া হবে যে কোন জায়গায় আরবিসি আর কোন জায়গায় ডাব্লিউবিসি কাউন্ট করা আছে। হ্যাঁ, তাও তুমি এখানে তোমার এখানে যে দেখবে এই যে এইটারই তোমার ওখানে দেখবে, ওখানে তোমার এনলার্জ করা আছে, ওখানে দেখতে পারবে তোমার। এখানে দেখতে পাচ্ছ এরকম একটা উড়ে গেছে, যাক 3 মিলিমিটার, হ্যাঁ, এখানে 3 মিলিমিটার স্কোয়ার এখানে আছে, সবটাই 3 মিলিমিটার সাইজ এটা এক একটা প্ল্যাটফর্মে। এবং এখানে দেখতে পাচ্ছ যে এই যে 4 কোণায় যে অংশটা আছে সেটা হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে, আর সেন্ট্রাল যে স্কোয়ার, এখানে আরবিসি কাউন্ট আছে। মানে সেন্টার হচ্ছে আরবিসি গ্রিড এবং চারপাশে যেটা হচ্ছে ডাব্লিউবিসি গ্রিড, এরকম ভাবে দেওয়া করা আছে। এবং প্রত্যেকটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, এবং ডাব্লিউবিসি গ্রিডের জায়গায় 16টা করে ভাগ করা আছে। আর আরবিসি গ্রিড যে সেন্টারে রয়েছে সেখানে তোমার 25টা ঘর আছে, 25টা ঘর আছে, এবং প্রত্যেকটা ঘর আবার 16টা ঘরে বিভক্ত আছে।
সবাই বাংলা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, কে বুঝতে পারছো না কিছুই? হ্যাঁ, ও তাহলে তাহলে তুমি তোমার তো বলা উচিত যে আমি এটা বুঝতে কিছুটা কিছুটা বোঝায়, এখন কিছু বোধ যাচ্ছে, বোধ হচ্ছে না কিছু কিছু। তাহলে এখনো অজ্ঞান অবস্থা আছে, তাহলে তাহলে আমি তাদের জন্য বলে দিচ্ছি, ইট ইজ এ 3 millimeter square 4 corner square for WBC count, and the central square for the RBC count, and in the central square there are 25 smaller squares, and each smaller square is divided into 16 smallest square for the purpose of counting. Yeah. And each square is 1 millimeter square, and this lateral, there is the platform. Platform, when you place a cover slip, the height between the surface of this central platform and the under surface of the cover slip is 1/10. In this way you can calculate the volume of blood, diluted blood we have taken. Now how to count? Before counting we have to make the dilution. It is the RBC pipette, and in RBC pipette there is the red bead. It should move freely. Red bead, BAD bead, একটা দানা আছে, একটা লাল একটা দানা দেওয়া আছে, কাচের দানা দেওয়া রয়েছে, এবং সেটা যেন ফ্রিলি মুভ করতে পারে। সহজে নড়াচড়া করলে বোঝা যাবে কি এটা লেগে নেই, এটা ড্রাই আছে। এখন এটা অনেকদিন আগে করা হয়েছিল, হ্যাঁ, এটা কোনো জায়গায় আটকে রয়েছে, এটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পরিষ্কার না করলে তো এখান থেকে ক্যাপিলারি থেকে আসবে না। এটা হচ্ছে সহজে চেনা যাচ্ছে, দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে একটা রেড আছে, বিড আছে। আর কাছে দেখলে পরে এই যে দুটো যে এই যে WBC পিপেট, WBC পিপেটের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এই যে দুটো যে বাল্ব আছে, এর বাল্বটা লার্জার, স্মলার, কারণ এখানে বেশি পরিমাণ ফ্লুইডের দরকার, এখানে ডাইলুশন বেশি হবে, ডাইলুশন কম হবে। এটা চেনার জন্য কি থাকছে, এখানে তোমার স্টেম রয়েছে, ক্যাপিলারি স্টেম, কৈশিক নল, বাংলায় বলে কৈশিক নল, ক্যাপিলারি স্টেম, দ্যাট ইজ ক্যাপিলারি স্টেম, and it is marked point intermediate 0.5 and then 1.0, and at the above 101. Blood is drawn up to the level of 0.5, either from supplied blood or your pricking blood. You have to draw up to 0.5, and then the RBC fluid, and the RBC fluid will push it within this bulb, and you have to take 101 and you place in this way horizontally, otherwise there may be spilling in this way horizontally. এটা তুমি খুলেও নিতে পারো, খোলার দরকার পড়বে না, তুমি এইভাবে নিতে হবে। The fluid, RBC fluid, it may be normal saline, but here their supply is Hems fluid, HAYEM'(S), Hems fluid, and composition of the Hems fluid may be asked in the examination. It is given in the text. Sodium chloride 5.0 gram, sodium sulfate Na2SO4 2.5 gram, and mercury chloride 0.25 gram. What is the purpose? Sodium chloride and sodium sulfate will make the osmotic tension, osmolality, normal osmolality. Normal saline, what is the concentration of the normal saline? Concentration of normal saline কত? তোমাদের জানা নাই? হ্যাঁ, নর্মাল স্যালাইন জানা আছে? কেউ জানে না? তাহলে ওটাও তোমার ওইটা সাহায্যে নিয়ে নেবে, নর্মাল স্যালাইন গুগলের সাহায্যে ওটা থেকে দেখে নেবে। তোমার হাতের মুঠোই তো নলেজ, তোমার জেনে কি হবে? হ্যাঁ, বুঝতে পেরেছো? কালক্রমে আমাদের মতো লোকদের তাড়িয়ে দিলে পরে দেখবে একদম সুন্দর অবস্থা সৃষ্টি হবে। হাতের মুঠোই তো জ্ঞান, আরে কথা দরকারি সমস্যা দেখে নিয়ে বলে দেবে, কত কুইককে বলতে পারছে সেটা দিয়ে নাম্বার হবে।
জিজ্ঞাসা করলাম নিউজার্কের রুট ভ্যালু কি, ওটা দেখে যে যত কুইক বার করে বলতে পারবে সেইভাবে নাম্বার হবে, এমন দিন আসছে। আর আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে হবে না, এরকম হয়েছে যে তোমাদের কোনো কোনো জায়গায় এরকম বলে দেওয়া হয়েছে। আমি যেখানে এর আগে যেখানে চাকরি করতাম আর বহু বছর পূর্বে যেখানে দুর্ভাগ্যক্রমে ছাত্র ছিলাম, সেখানে এখন ঘোষণা হয়েছে, মাঝখানে ঘোষণা হয়েছিল এইসব ক্লাস করে কি হবে, তোমরা এগুলো ওই সমস্ত ইন্টারনেটে দেখে নাও, অনলাইনে নাও, শুধু ইচ্ছা হলে ক্লাস করতে পারো, না করতে পারো। সেই জন্য যেই জায়গায় লেকচার থিয়েটার আমরা ক্লাস নিতাম, তবে সেগুলো সব সফটওয়্যার কোম্পানিকে দিয়েছে, তারা পোস্ট গ্রাজুয়েট স্টাডির জন্য এখন সেগুলো ব্যবহার করে, আর অন্য করে দিয়েছে তারা। এবং আমি জিজ্ঞাসা করলাম, যে পরীক্ষা নিতে গিয়েছিলাম একবার, জিজ্ঞাসা করলাম যে তোমরা এখানে তোমাদের এখন কতজন আসে, 250 ছেলে, সেখানে অর্ধেকের মতন আসে, আর অর্ধেক আসে না, ওকে বলে দিয়েছি, অ্যাডমিনিস্ট্রেশন তখন ছিল, এখন আবার চেঞ্জ হয়েছে, জানি না কি হয়েছে, এখন কি হবে, এখন ওকে ওরকম ছিল সেরকম। তো কিন্তু তোমাদের এখানে আইন খুব কড়া, তোমাদের এখানে এটা ইচ্ছা না থাকলেও আমাদের এড়াতে পারছো না, তোমাদের যাই হোক তুমি হরাইজন্টালি রেখে এরকমভাবে নাড়াবে, 1 মিনিট 2 মিনিট রাখলে পরে সেটা হয়ে গেল। এবং আর এই যে বিটটা সেখানে নড়াচড়া করা চাই, বিটটার কী কী কাজ জিজ্ঞাসা করে। প্রথম হচ্ছে, এটা হচ্ছে মূল কাজ হচ্ছে এটা সাসপেনশনটা তৈরি করা মানে মিক্সিংয়ের জন্য 1 নম্বর। সেকেন্ড হচ্ছে কি, এই বিটটা থাকাতে আমি চিনতে পারছি খুব সহজে পিপেটটা, দূর থেকে দেখলে সাইজটা অনেক সময় কম বেশি ওটা বোঝা মুশকিল। থার্ড হচ্ছে কি, ড্রাই আছে কিনা, যদি এটা অ্যাবসলিউটলি ড্রাই থাকে, তুমি যদি যখন এবার নাড়াচাড়া করছো বা যখন ব্লো করছো, এটা খুব দ্রুত নাড়াচাড়া করে, তখন বলা হচ্ছে ড্রাই আছে। ড্রাই না থাকলে অসুবিধাটা কি, যদি এটা ড্রাই না থাকে তাহলে পরে কি অসুবিধা হতে পারে, এই যে এটা যদি ওয়েট থাকে, ভিতরে যদি জল থাকে, মানে যদি এটা ওয়েট থাকে, তাহলে এটার গণনায় কি অসুবিধা হতে পারে, বুঝতে পারছো না? একে তো তোমার এটা ক্যাপিলারি কৈশিক নল, তার ভিতরে যদি একটা ওয়াটার লেয়ার থাকে, তাহলে তো ব্লাড আরো কম যাবে, ব্লাড যদি কম যায় তাহলে ডাইলুশন হওয়ার জন্য বাল্বটা যথেষ্ট আছে, তার মানে কি আর বেশি কাউন্ট, সেখানে নর্মাল কাউন্টটা তুমি থেকে অনেক কম পাবে, এর জন্য অ্যাবসলিউটলি ড্রাই থাকা উচিত। কিন্তু এখানে যেটা রয়েছে সেটা তোমার সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না। প্রত্যেক দিন কাজ করার পরে আইডিয়ালি এটাকে ভালো করে পরিষ্কার করে, প্রথমে ট্যাপ ওয়াটার দিয়ে ডিস্টিল ওয়াটার দিয়ে পরিষ্কার করার পরে, তারপরে অ্যাসিটোন দিয়ে পরিষ্কার করে সেটাকে রেখে দিতে হয়, তারপরের দিনের মধ্যে ড্রাই হয়ে যায়, তারপরের দিন ওতে ফ্রিলি কাজ করতে পারবে। কিন্তু অত পরিশ্রম করার কোনো নেই, জায়গা নেই, বুঝতে পেরেছো, এত মানুষ নেই এতটা খাটতে পারে। সেই জন্য তোমাদের যেটা হচ্ছে তোমার জানতে হবে, যেটা তোমার মোটামুটি দেখবে ড্রাই থাকলে ভালো। এখন তোমার এখানে ব্লাডটা যেখানে তুললে, তারপরে হেম্প স্পিরিটটা তুমি দিলে, হেম্প স্পিরিটের মধ্যে কাজটা প্রথমে বলছিলাম, সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট দুটোই অসমোটিক টেনশন তৈরি করে। নর্মাল স্যালাইন হচ্ছে 0.9 গ্রাম পার 100 ml অফ দ্য সলিউশন, এটা হচ্ছে আইসোটোনিক 300 মিলিঅসমোল, নিয়ারলি 300 মিলিঅসমোল পার লিটার, এটা সহজ হিসাব করলেই বোঝা যায়। হ্যাঁ, আর সোডিয়াম সালফেট হচ্ছে রুলো ফর্মেশনে বাধা দেয়, রুলো ফর্মেশন তোমার নিশ্চয়ই জানা আছে, ওই কয়েনের মতন একটা আরবিসির সঙ্গে লেগে থাকতে চায়, সেটাকে বাধা দেয়। একসঙ্গে যদি দলা পাকিয়ে যায় তাহলে তুমি গুনবে কি করে, আইসোলেটেড না হলে, বুঝলি তো? হ্যাঁ, তারপরে সেটা বাধা দেয়। আর যেটা মার্কুরি ক্লোরাইড যেটা রয়েছে, ওটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল, হ্যাঁ, তার ফলে সেটা প্রিজার্ভ করে রাখা হয়। নর্মাল স্যালাইন হলে পরে বেশি দিন ব্যবহার করা যায় না, করা যায় তাহলে সেটাকে আবার 2-3 দিন অন্তর অন্তর ফ্রেশ করে করতে হয়, তাহলে কনসেন্ট্রেশন একটু এদিক ওদিক হয়ে গেলে পরে, সেটা হলে পরে যদি কম হয় তাহলে পরে সেক্ষেত্রে সোয়েলিং হবে। আর যদি তোমার এক্ষেত্রে যদি কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, হয়তো উড়ে গেল কিছু, তারপর সেক্ষেত্রে ক্রিনেশন হবে, আর বেশিগুলো কাটা হয়ে যাবে, মানে কুকড়ে যাবে, আবার ক্রিনেশন, CRENATI। এই জন্য নর্মাল স্যালাইন করলেই হয়। তা এখানে যখন রয়েছে তোমাদের হেম্প ফ্লুইড, সেটা দিয়ে করলে আরো ভালো হয়, তুমি দেখতে পাবে, মানে সেলগুলোর শেপ সাইজ নর্মাল থাকবে। এখন এই ক্ষেত্রে প্রথমে ব্লাডটা তোমার যদি সাপ্লাইড ব্লাড হয়, সেক্ষেত্রেও তুমি 0.5 অবধি আস্তে আস্তে টানবে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে যেন বাবল না ঢোকে, তারপরে সাবধানে টেনে 101 অবধি নিয়ে যাবে। এবার যখন আমি মিক্সিং করে যখন রেখে দিলে, তখন মিক্সিং করে রেখে দিলে পরে কি হবে, বাল্বের মিক্সিংটা কোন জায়গায় হবে, 1 আর 101-এর মধ্যে হবে। আর এই পাশে যে স্টেমের যে ক্যাপিলারি আছে, সেটা মিশ্রণে অংশ নেবে না,
মিশ্রণ অংশ নেবে না, কারণ সেটা ফ্লুইড পার্ট, সেখানে ন্যারো বলে সেখানে মিশ্রণ অংশ নেবে না। আর এখানে 101-এর উপরে যে অংশটা আছে সেটাও মিশ্রণে অংশ নেবে না। তাহলে পরে 0.5 আয়তন যেটা ব্লাড, আর এখানে তার মানে 100 আয়তনের ভিতরে ডাইলুটেড ফ্লুইড যেখানে হলো সেখানে 0.5 ব্লাড আছে। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলে পরে সেখানে ডাইলুশনটা হলো 200। কাজে যে কাউন্টটা হবে তুমি ডাইলুটেড ব্লাডে তার সাথে 200 দিয়ে গুণ করে তবে তুমি সেটা এটা পাবে। এই হচ্ছে তোমার ব্যাপার। এখন তোমার যদি এখানে মনে করো ব্লাডের সঙ্গে সঙ্গে যদি কিছুটা বাবল উঠে গেল, যদি 0.5-এর কম হয়, তাহলে তোমার কাউন্টটা কম হবে। এবং তোমার এখান থেকে যদি 101 যদি না ওঠে, যদি কম নাও, তাহলে পরে কাউন্টটা সেখানে বেশি হবে। আর 1 অবধি ঠিক আসবে। 1-এর উপরে যদি তোমার ফ্লুইড চলে যায়, তাহলে পরে সেখানে আরবিসি কাউন্টটা কম হবে। তার কারণ হচ্ছে যে ভিতরে যখন মিক্সচার হয়ে গেছে, ফ্লুইডটা আসছে তারপরে। কাজে এক্ষেত্রে যদি 101-এর উপরে অবধি যখন আসলো, এটা স্বাভাবিক। এর উপরে যখন যাবে তখন সেই মিশ্রণটাই এখানে চলে যাচ্ছে। এটা সেটা তোমার মিশ্রণ অংশ নিচ্ছে না, এবং তার মধ্যে কিছু আরবিসি পড়েছিল, সেই আরবিসিগুলো লস্ট হয়ে গেছে। কাজে সেক্ষেত্রেও কাউন্টটা কম হবে। এবার বুঝতে পারছো জিনিসটা? ব্লাড নিয়েছো, ব্লাডটাকে ঠেলে হেমস ফ্লুইড উঠছে, তুমি 101 অবধি যখন গিয়েছো সেই অবধি ঠিক আছে। যদি তারপরেও যদি তুমি আরও উপরে যদি উঠে যায়, তাহলে পরে সেখানে কাউন্টটা কম হবে। কাউন্টটা কম হওয়ার কারণ হচ্ছে এখান থেকে যখন মিশ্রণ হয়ে গেল, মিশ্রণটা যখন যেটা 101-এর উপরে যে অংশটা রয়েছে সেটা তো মিশ্রণে অংশ নিচ্ছে না। যেমন এখানে 1-এর নিচের অংশটা মিশ্রণ নিচ্ছে না। তার মানে কি হবে? তাহলে সেখানে মিশ্রণের মধ্যে আরবিসি রয়েছে, যেটা 101-কে উপরে চলে গেছে, সেটা লস্ট হয়ে গেছে সেখানে আরবিসিগুলো। তাহলে সেখানে কাউন্টটা কম হবে, নর্মাল কাউন্ট থেকে কম হবে। বুঝতে পারছো জিনিসটা? এর জন্য এই অবধি নিতে হবে, নিয়ে এভাবে নাড়িয়ে তারপরে তোমার এটা তুমি কাউন্ট করতে পারবে। কাউন্ট করতে হলে পরে এখানে যে 9 মিলিমিটার 9 স্কোয়ার মিলিমিটার যে অংশটা রয়েছে, সেটা মাইক্রোস্কোপের তলায় ফোকাস করা একটু সামান্য কঠিন মনে হয়। প্রথম অভ্যাস হয়ে যাবে। এবং যেহেতু এটা খুবই ছোট এরিয়া, প্রথমে হাই পাওয়ারে চেষ্টা করা ঠিক না, লো পাওয়ারে দেখতে হবে। প্রথমেই লো পাওয়ারে এটা দেখতে হবে, কারণ লো পাওয়ারে যে ফিল্ডটা যে ভিজুয়াল ফিল্ডটা অনেকটা বেশি, এবং লো পাওয়ার থেকেও স্ক্যানিংয়ের ফিল্ডটা বেশি। তুমি এই জন্য স্ক্যানিং যেটা 5x যেটা আছে সেটা দিয়ে প্রথমে এটা করবে, লো কাউন্টিং গ্রিডটা ফোকাস করে নেবে প্রাথমিক। এটা করার জন্য তোমাদের এগুলো সমস্তই জানা আছে তোমাদের এগুলো, তাহলেও তোমার একটুখানি বলে দিচ্ছি যে এখানে তোমার কন্ডেন্সারটার নিচে নামিয়ে নেবে। এইখানে মনে করো তোমার এই যে এখানে এটা রয়েছে সাফিসিয়েন্ট, তুমি এখানে এই X5 নিয়ে তারপরে তোমার আলোর ব্যবস্থাটা করে তোমার এখানে এই তোমার উদ্দেশ্যটা হচ্ছে গোচরে কখন আসবে, অপটিক অ্যাক্সিস যেটা আছে, অপটিক অ্যাক্সিসটা কোথা দিয়ে যাচ্ছে, এটা যখন সেট করা হচ্ছে তখন অ্যাপারচারের সেন্টার দিয়ে যাচ্ছে। কাজেই অ্যাপারচারের সেন্টারে আমি যাই কিছু রাখি না কেন সেটাই আমার গোচরে আসবে। একটু খুব ছোট হলে পরে এদিক ওদিক হলেই আসবে না। কাজেই সেই ভিউইং এরিয়াটা বাড়াবার জন্য আমি এখানে 5x দিলাম, সেটা আরও সুন্দরভাবে আসবে। তার জন্য কি করতে হবে, এটাকে তুমি নাড়াচাড়া করে তোমার চেষ্টা করতে হবে অ্যাপারচারের সেন্টারের কাছাকাছি যেন গ্রিডটা থাকে, এবং সেটা বোঝার জন্য আবার কি করবে, এটা সাইড থেকে তাকিয়ে নিচের দিকে এটা কাছাকাছি নিয়ে যাবে, যেন এটা এর অপোজিটে যখন থাকছে তার মানে অটোমেটিক্যালি সেটা সেন্টারে চলে এসছে। কারণ এই মেঘ যেটা রয়েছে অবজেক্টিভের যে অবজেক্টিভের পজিশনে রয়েছে অপটিক্যাল অ্যাক্সিস। তুমি যদি অবজেক্টিভের অপোজিশনে নিয়ে যেতে পারো তাহলে পরেই এটা তুমি খুব সহজেই বুঝতে পারবে সেটা তোমার এখানে আছে। হ্যাঁ, এখানে তোমার এইভাবে এটা এখানে তোমার নিয়ে আসতে হবে যেন এই অবজেক্টিভের অপোজিটে থাকবে। একটু সরানোটা করে এটা কিছুটা তোমার অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। কাছাকাছি নিয়ে গিয়ে এইবার তুমি উপরের দিকে তুলবে, যেই উপরে তুলবে একটু পরেই তোমার সেখানে ফোকাস হয়ে যাবে। যখন সেটা ফোকাস হয়ে গেল তখন তারপর তুমি সেই জায়গাটা পেয়ে গেলে, এবার হাই পাওয়ারে নিয়ে আসবে। এবার নিয়ে এসে এই যে হাই পাওয়ার আছে সেই হাই পাওয়ারে তুমি নিয়ে আসবে, নিয়ে এসে তারপর তোমার লো পাওয়ার হলো, তারপর তুমি হাই পাওয়ারও তুমি লো পাওয়ারও দেখতে পারো, তারপর তুমি এই হাই পাওয়ারটা নিয়ে এসে একটু সরানোটা করলে পরেই তোমার এরিয়াটা পেয়ে গেলে।
আরবিসি গ্রিডটা পেয়ে গেলে চিনবে কি করে? দেখবে 3টে করে লাইন দেওয়া আছে, আর লাইন দিয়ে ভাগ করা আছে ক্লোজ, এবং তার ভিতরে 16টা করে ওই যে 16টা ঘর আছে, 16টা ঘর আছে, এবং তার ভিতরে আরবিসি গুলো ছড়িয়ে থাকবে। এবং দেখবে যে এই যে এখানে যেমন দেখানো আছে যে এখানে এই 5টা কর্নার এবং সেন্টারে যে স্কোয়ার, এটা নিতে হবে। তার উদ্দেশ্যটা হচ্ছে প্রপার স্যাম্পলিং এর জন্য। কারণ যতই তুমি নাড়াও না কেন, এটা ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হবে না। তার কারণ এটা সাসপেনশন, এটি সাসপেনশন, অবদ্রব হয়ে রয়েছে। সাসপেনশন কখনো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, সলিউশনে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, সমসত্ব সেটা বলে, কিন্তু এটা সমসত্ব নয়। তাহলে সেক্ষেত্রে সেই জন্য তোমার যতটা সম্ভব ডিস্টেন্সে নিতে হবে। যদি দেখো যে কর্নার স্কোয়ারটা ঠিকমতো গণনা করা যাচ্ছে না বা কিছু, তাহলে তুমি অন্য একটা নিতে পারো, কিন্তু আইডিয়ালি এরকমভাবে নেওয়া হয়। তোমাদের বইয়ে দেওয়া আছে, আর তোমার এখানে দেখবে। এখন যখন লো পাওয়ারে যদি তুমি দিয়ে রাখো, তো লো পাওয়ারে গণনা করা খুব কষ্টকর। হ্যাঁ, হাই পাওয়ারই করতে হবে। হাই পাওয়ারে যদি তুমি যদি ফোকাস করেছো, অথচ লো পাওয়ারে দিয়ে রেখেছো, এরকম অনেক স্টুডেন্টদের দেখেছি আমি পরীক্ষা নিতে গিয়ে। বুঝতে পেরেছো? ফোকাসটা করেছে কিন্তু লো পাওয়ারে। আমি বলি তুমি লো পাওয়ারে কি করে গণনা করছো? তার মানে সেখানে তার কোনো হয়নি, চৈতন্য হয়নি। হ্যাঁ, বুঝতে পেরেছো? চৈতন্য হয়নি যে ওইটা যে অবস্থায় রাখা উচিত নয়, সেটা সে তার কিছু জানায় না। এখন তারপরে এখন ওই পাস মার্ক দেওয়াটা এখন ফেল করা মানে নানা রকমের জটিলতা, নানা রকমের মানুষের ক্লেশ। হ্যাঁ, অথচ এটা হাই পাওয়ারে দিয়ে রাখবে, হাই পাওয়ারে দিয়ে তুমি সেটা দেখতে পাবে, পরিষ্কার দেখতে পাবে, এবং ঘরের মধ্যে দেখবে ছড়িয়ে ছিটিয়ে আরবিসি গুলো রয়েছে। হ্যাঁ, এক একটা ঘরে 6টা 7টা 8টা, এর বেশি থাকবে না, বেশি থাকা উচিত নয় নর্মাল ব্লাডে। বুঝতে পারছো? এর বেশি থাকা উচিত নয়। সেই কারণটা আমি বলে দিচ্ছি, এগুলো খুব সহজ জিনিস। আগে তোমার একটা গণনাটা নিজের করতে হবে। হ্যাঁ, তারপরে এখন দেখবে যে এই যে লাইনগুলো দেওয়া আছে, এই লাইনের উপরে এই যে ভাগ করা আছে, যে এই লাইনের উপরেও কিছু কিছু পড়েছে, এবং যেগুলো ভিতরে একদম রয়েছে। এখন এই যে দুটো স্কোয়ার, এই দুটো যে আরবিসি, এই দুটো যে আরবিসি আমি কার সঙ্গে নেব? আমি এর সঙ্গে না এর সঙ্গে, যেন রিকাউন্টিং যখন না হয়, একটাই যেন রিকাউন্টিং না হয়, সেই জন্য তুমি হয় এইভাবে নেবে অথবা এইভাবে নেবে। যখন এইভাবে এল প্যাটার্নের নেবে, তার মানে কি এই অনুযায়ী যেগুলো থাকবে সেটা তোমার গণনা করবে, যেগুলো ভিতরেরগুলো তো নেবেই। যখন 16টা ঘর সেইভাবে কমপ্লিট করতে হবে। এখানে যেমন মনে করো যে তুমি যখন এল প্যাটার্নে নিচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 তুমি লিখবে, আবার নিচে যখন কাউন্ট করতে আসবে এই দুটো তুমি অটোমেটিক্যালি বাদ পড়ে যাচ্ছে, তখন তুমি তো এই বরাবর নিচ্ছ। বুঝতে পারছো? এইভাবে 16টা ঘর যখন কাউন্ট হয়ে যাবে, তখন দেখা যাবে তোমার একটা আরবিসিও ডাবল কাউন্ট হয়নি, এবং তা সেক্ষেত্রে তুমি এই সাইডটা আর এই সাইডের কাউন্টটা তুমি নিয়েছো, আর এইখানে আরবিসি গুলোকে তুমি বাদ দিয়েছো। তার মানে কি সেম এরিয়া তোমার গণনার মধ্যে আসছে। এখানে যেমন তুমি অতিরিক্ত একটু এরিয়া নিয়েছো, আবার তুল্যরূপে বাদ দিয়েছো, কাজে সেক্ষেত্রে হরে ধরে এরিয়াটা তোমার সমান রয়েছে। সেই জন্য এইভাবে করতে হবে। আর তুমি যদি ভাবো যে আমি এই বরাবর নেব, তাহলে প্রত্যেকটাই এই বরাবর নিতে হবে, সেটা তোমার ইচ্ছা অনুসারে তুমি সেটা নেবে। বুঝতে পারলে? এই বইয়ে দেওয়া আছে, এটা পড়ে নেবে। হ্যাঁ, পড়ে নেবে সেগুলো। আমি যেটা বলছি, যে ভদ্র লিখেছে, ইনি একজন সাকসেসফুল প্রফেসর, এবং ওনার আমাদের সঙ্গে কাজে জায়গায় কন্ট্যাক্ট হয়েছে। হ্যাঁ, কাজেই এর বইটা পড়ে নেবে, এবং এখানে আরও অনেক জিনিস লেখা আছে এভাবে। এখন তোমার গণনাটা কিভাবে হবে? যে 25 স্কোয়ার, 25 স্মল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার স্কোয়ার। হ্যাঁ, সো 5 ইজ ইকুয়াল টু 1/5 millimeter square, height 1/10, so 1/50 cubic millimeter contains n number of diluted in RBC in diluted blood, so 1 cubic millimeter will contain n into 50 of diluted blood, dilution factor 200, then you multiply this 200, n into 50 into 200, n into 50 into 200, n into 10,000. This is the formula.
So if you are counting this square, 5 squares. 5 squares, they contain n number of cells. N number of cells. So if suppose it is n number of cells, it is 10,000. Suppose it is equal to 5 into 10 to the power 6. So n is equal to 500, and it is in within 5 into 16, 80. 80 smallest square. 80 smallest square contain 500 cells. So one contains 6 to 7, 6, 8 in this part. এর বেশি আশা নর্মাল ব্লাডে এর বেশি আসবে না। It may vary to some extent. Some square may contain 10, some 4, some 5, some 6. That is not in a regular array, but the distribution is in this way. So you have to count 5 squares, and then you add them and multiply by 1,000, 10,000, and it is the per cubic millimeter. And if you multiply 10 to the power 6, then in liter you get this liter. Centimeter cube. If it, in cc you multiply by 1,000. 1 liter is 1,000 cc, 10 to the power 6, and expressed in liter. কাজে তোমরা এখন প্র্যাকটিক্যালটা এখন গিয়ে শুরু করো, হ্যাঁ।